রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। 8টি যুদ্ধজাহাজ ও 1200 মিসাইল নিয়ে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন সেনারা উপস্থিত হয়েছে। আপনারা জানেন নতুন করে ভেনেজুয়েলা এবং আমেরিকার সাথে উত্তেজনা চলছে, যুদ্ধের দামামা চলতেছে। এই অবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্র 8টি যুদ্ধজাহাজ এবং 1200 মিসাইল অলরেডি ভেনেজুয়েলার উপকূলে সাগরে পাঠিয়ে দিয়েছে। আসুন বিস্তারিত একটু দেখি। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের 8টি যুদ্ধজাহাজ এবং অন্তত 1200 মিসাইল মোতায়েন রয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ, এই সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ভেনেজুয়েলার সরকার পতন ঘটানো চায়। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে মাদক চোরাচালান প্রতিরোধের জন্যই এই নৌবহর মোতায়েন করা হয়েছে। কিন্তু মাদুরোর বক্তব্য, ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে তার সরকারকে উৎখাটনের ষড়যন্ত্র করছে। সোমবার 1 সেপ্টেম্বর রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, সামরিক হুমকি দেখিয়ে তারা সরকার পতন চাইছে। ভেনেজুয়েলা গত 100 বছরে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হয়েছে। 8টি যুদ্ধজাহাজ, 1200 মিসাইল এবং সাবমেরিন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে প্রেসিডেন্ট মাদুরো মাদক পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মাদক বিরোধী সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছে এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। মানে মন যখন চায়, যেখানে যুদ্ধ, এত পরিমাণ যুদ্ধ সারা বিশ্বে লাগাই দিয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন।